নমস্কার, আমি অভিজিৎ। কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ার বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আমরা দেখছি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অন্যান্য যেসব ফান্ড আছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, এদের থেকে অনেক বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তো আমাদেরকে এটাও বললেও চলবে না যে রিটার্ন যেমন বেশি দিচ্ছে তেমন রিস্ক ফ্যাক্টরও হাই থাকে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সেই সব ইনভেস্টরদের জন্য ভালো যারা একটু রিস্ক বেশি নিয়ে বেশি রিটার্ন জেনারেট করতে পছন্দ করে। তো আমার মতে আপনি যদি 8 থেকে 10 বছরের ভিউ নিয়ে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনিও ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন এবং আপনার রিস্কটাও অনেকটা কম হয়ে যাবে। আমি তো আমার ম্যাক্সিমাম পোর্শন স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করি। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের অ্যাডভান্টেজ কী কী, আর সাথে ইন্ডিয়ার টপ 5 পারফর্মিং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোন ফান্ড আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিও লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা সেই সব ফান্ডদের বলবো যেসব ফান্ডে মিনিমাম 65% অ্যামাউন্ট স্মল ক্যাপ স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট থাকে। স্মল ক্যাপ স্টক আমরা কাদের বলবো? যেসব স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন 5000 করোড়ের কম, তাদের আমরা বলবো স্মল ক্যাপ স্টক। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কিছু বেনিফিট আছে। তো প্রথম হচ্ছে হাই গ্রোথ পটেন্সিয়াল। আমরা হিস্টোরিক্যালি দেখে আসছি যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অন্যান্য যেসব ফান্ড আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এদের থেকে এই রিটার্ন বেশি জেনারেট করে দিচ্ছে, কারণ স্মল ক্যাপ স্টকের মধ্যে হাই গ্রোথ পটেন্সিয়াল থাকে। 2 নম্বর, ইনভেস্টমেন্ট ইন ইমার্জিং কোম্পানিজ। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের থ্রু আমরা সেই সব স্টকে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাই যেসব স্টক ফিউচারে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে বা ইন্ডিয়ার টপ কোম্পানির মধ্যে সামিল হতে পারে। তো এই জন্যই আমাদের হাই রিটার্ন জেনারেট করার সুযোগ থেকেই যায়। এরপর আমরা ইন্ডিয়ার টপ 5 পারফর্মিং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেমন SBI, কোয়ান্ট, নিপন, HDFC, HSBC, এইসব মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখব বিভিন্ন প্যারামিটার নিয়ে যে কোনটা বেস্ট মিউচুয়াল ফান্ড। তো প্রথম প্যারামিটার যেটা হচ্ছে AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে যেটাকে আমরা ফান্ড সাইজও বলে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড সাইজ সবচেয়ে বেশি হচ্ছে নিপনের, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 50,000 শেয়ারেরও বেশি, আর সবচেয়ে কম হচ্ছে HSBC। 2 নম্বর প্যারামিটার যদি দেখি, তো 2 নম্বর প্যারামিটার আমরা দেখব 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার রিটার্ন দেখব আমরা। তো 5 ইয়ার যদি আমরা রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পাবো কোয়ান্টের 5 ইয়ার রিটার্ন সবচেয়ে বেশি 41.90%। এরপর সেকেন্ড পজিশনে আছে নিপন, নিপনের হচ্ছে 32.62%। এবার 3 ইয়ার যদি আমরা রিটার্ন দেখি তাহলে দেখবো এখানেও কোয়ান্ট হায়েস্ট, কোয়ান্টের রিটার্ন হচ্ছে 36.04%। 2 নম্বরে এখানেও নিপন আছে। এরপর 1 ইয়ার যদি আমরা CAG রিটার্ন দেখি তো এখানে দেখবো কোয়ান্ট, এখানেও কোয়ান্ট 71.16% রিটার্ন দিয়েছে। আর সবচেয়ে লোয়েস্ট রিটার্ন যদি দেখি তাহলে দেখবো 5 ইয়ারে লোয়েস্ট রিটার্ন দিয়েছে HDFC, 3 ইয়ারে SBI, আর 1 ইয়ারও SBI। তো রিটার্ন দেখলাম। এরপর আমরা যে নেক্সট প্যারামিটার দেখব সেটা হচ্ছে বেঞ্চমার্ক। প্রতি মিউচুয়াল ফান্ডই কোনো না কোনো বেঞ্চমার্ককে ফলো করে, কোনো না কোনো বেঞ্চমার্ককে ট্র্যাক করে। বেঞ্চমার্ক থেকে আমরা কম্পেয়ার করে বুঝতে পারি যে কোনো মিউচুয়াল ফান্ড কেমন পারফরমেন্স করছে। তো বেঞ্চমার্ক যদি দেখি আমরা দেখব নিপনের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250, SBI হচ্ছে S&P BSE 250 স্মল ক্যাপ, HDFC হচ্ছে S&P BSE 250 স্মল ক্যাপ, কোয়ান্টের হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250, আর HSBC হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250। তো আমরা বেঞ্চমার্ক দেখলাম। এরপর আমরা যে নেক্সট প্যারামিটার দেখব সেটা হচ্ছে আলফা। তো আলফা থেকে আমরা জানতে পারবো বেঞ্চমার্কের কম্পারিজন মে কোন ফান্ড বেটার পারফর্ম করেছে। জেনারেলি যেগুলো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হয় তাদের আলফা 1-এর বেশি হয়। 1-এর যদি আলফা কম হয় তাহলে সেই সব ফান্ড থেকে আমাদের দূরে থাকা উচিত। আলফা 1-এর ফান্ড মানে সেই সব ফান্ডের ফান্ড ম্যানেজার বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। তো এরপর আমরা দেখলি আলফা, কোন ফান্ডের আলফা কতটা। তো প্রথম আসছি নিপন। তো নিপনের আমরা আলফা দেখব 3.62% হাইয়েস্ট। এরপর SBI দেখব 1.73%, HDFC 1.14%, কোয়ান্টের 3.09%, আর HSBC 1.62%। তো আলফা যে ফান্ডে যত বেশি
সেই ফান্ড তত ভালো। তো আমরা এখানে দেখছি কোয়ান্ট আর নিপন দুটোর আলফা ভালো, আলফা বেশি তো বেটার। এরপর যেটা নেক্সট প্যারামিটার সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও মানে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজ করার জন্য ইনভেস্টরদের কাছ থেকে যে পরিমাণ টাকা চার্জ করে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও আমরা যদি দেখি তো দেখব সব মিউচুয়াল ফান্ডের প্রায় একই রকম। তো এদের মধ্যে সবচেয়ে কম যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে আমরা দেখতে পাবো লোয়েস্ট এক্সপেন্স রেশিও হচ্ছে কোয়ান্টের, আর এইচএসবিসির হচ্ছে হায়েস্ট এক্সপেন্স রেশিও। এরপর নেক্সট প্যারামিটার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিও থেকে আমরা কোনো ফান্ডের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন জানতে পারি। যে ফান্ডের শার্প রেশিও যত বেশি সেই ফান্ড তত ভালো। তো দেখে নিই শার্প রেশিও। তো প্রথমে আসছে নিপনের শার্প রেশিও যদি দেখি 3.50%, কোয়ান্টে যদি দেখি 3.23। তো কোয়ান্ট নিপন দুটোই বেটার, কারণ শার্প রেশিও বেশি আছে। তো এরপর যদি আমরা এদের পারফরমেন্স অনুযায়ী পিরামিডের অনুযায়ী র্যাঙ্ক করা হয় তাহলে 5 নম্বরে আসবে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, 4 নম্বরে আসবে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, 3 নম্বরে আসবে এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড, 2 নম্বরে আসবে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, আর 1 নম্বরে আসবে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। আমরা দেখলাম কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের মধ্যে যেটা আলফা শার্প রেশিও খুবই ভালো এবং ফান্ড সাইজও ডিসেন্ট ফান্ড সাইজ এবং রিটার্নও ভালো দিয়ে আসছে। তো কোয়ান্ট বেস্ট অপশন হতে পারে। এছাড়া যদি আপনি কোয়ান্টে না ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার জন্য নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। কোয়ান্ট নিপন দুটোই খুব ভালো ফান্ড, ফান্ড ম্যানেজারও খুব ভালো রিটার্ন দিয়ে আসছে, আর আলফা শার্প রেশিও এগুলোও খুব ভালো আছে। তো এই দুটো ফান্ড খুব ভালো ফান্ড। তো কনক্লুশন আমরা এটাই, আপনি যদি রিস্ক বেশি নিয়ে হাই রিটার্ন জেনারেট করতে চান তাহলে আপনার জন্য স্মল ক্যাপ ফান্ড খুবই ভালো ফান্ড, আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।